প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে রাজধানীর মিরপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। 25 মার্চ গভীর রাতে একটি বহুতল আবাসিক ভবন থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। ডিবি সূত্র জানায়, শেখ মামুন খালেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছিল। এর মধ্যে ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ, ১/১১-র সময় তার বিতর্কিত ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন সংক্রান্ত অনিয়মের বিষয়গুলো রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এর আগে গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতেই এই আদেশ দেওয়া হয়। সে সময় তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদ সংক্রান্ত অভিযোগে অনুসন্ধানের কথাও জানানো হয়। ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, আটকের পর অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। শেখ মামুন খালেদ 2007-08 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকে ডিজিএফআই এর কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক ছিলেন। পরে আওয়ামী লীগ সরকারের সময় 2011 থেকে 2013 সাল পর্যন্ত তিনি ডিজিএফআই এর মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। উচ্চ পর্যায়ের এই সাবেক গোয়েন্দা কর্মকর্তাকে আটকের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে 1/11 পরবর্তী সময়ের বিতর্কিত অধ্যায়। উচ্চ পর্যায়ের এই সাবেক গোয়েন্দা কর্মকর্তাকে আটকের ঘটনায় নতুন করে আবার আলোচনায় এলো 1/11 পরবর্তী সময়ের বিতর্কিত অধ্যায়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।